জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। আশা করি সবাই ভালো আছেন ও আপনাদের পরিবারের সবাই সুস্থ, সুখী ও আনন্দে আছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুচি। রথযাত্রা মানেই শুধু উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং আনন্দের এক অপূর্ব মিলন। এই বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্ত পুরীধামে গিয়ে মহাপ্রভুর দর্শন করেন। আর যারা পুরী যান তারা একটা জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে আসেন, সেই বিখ্যাত পুরীর খাজা। এই খাজার প্রতিটি স্তর এতটাই খাস্তা, এতটাই মুচমুচে আর রসে ভরা যে একবার খেলে বারবার খেতে মন চায়। আর অনেকেই জানেন যে বাড়িতে বানানো খুব কঠিন, কিন্তু না, সত্যি বলতে সঠিক পদ্ধতি জানলে খুব সহজেই দোকানের মতো খাস্তা বাড়িতে তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম পুরী স্টাইলে খাজা বানাতে হয়। তাহলে চলুন, খুব সহজভাবে আমি এই রেসিপিটি দেখাবো, যার প্রতিটা লেয়ার কিভাবে তৈরি করবেন, কিভাবে কাটবেন, কোন তাপমাত্রায় ভাজবেন, চিনির শিরা কতটা ঘন হবে, সব কিছু আমি বিস্তারিতভাবে জানাবো। সঙ্গে দেব অনেক ছোট ছোট টিপস ও ট্রিক্স। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি। আর হ্যাঁ, আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, নোটিফিকেশনটা অন করে দেবেন। প্রথমে আমরা ডো তৈরি করে নেব। একটা বড় পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে নিয়েছি 500 গ্রাম ময়দা আর আধা চা চামচ লবণ আর 3 টেবিল চামচ গলানো ঘি বা সাদা তেল দিয়ে ভালো করে 2 হাত দিয়ে ময়দার সাথে ঘি বা তেলটা মিশিয়ে নেব। যখন মুঠো করলে ময়দা শক্ত হয়ে থাকবে তখনই বুঝবেন ময়ানটা ঠিক হয়েছে। আমি বারবার করে আপনাদেরকে সেইভাবে বোঝানোর চেষ্টা করছি কিভাবে ময়ানটা দেবেন। আমি কিন্তু ক্রমাগত হাত দিয়ে মুঠো করছি আর মাখানোর চেষ্টা করছি। পুরীর বিখ্যাত খাজা বানানোর জন্য ময়দাতে ময়মটা ঠিক করে দিতে হবে। ময়দায় ময়ম আমার দেওয়া হয়ে গেছে, ময়মটা দেখুন শক্ত হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাঝারি শক্ত ডো তৈরি করে নেব। খুব নরম করবেন না, এটা মাথায় রাখবেন, আবার বেশি শক্তও করবেন না। ডো তৈরি হয়ে গেলে ভেজা কাপড় বা একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব 30 মিনিটের মতো। এবার সেই সময় আমরা কি করব? বসে থাকলে তো চলবে না, চিনির শিরাটা তো রেডি করতে হবে। বসে থাকলে কি হবে? আরও অনেক কিছু আছে। তাহলে চলুন চিনির শিরাটা রেডি করে ফেলি। আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। বেশি কিন্তু জল দেবেন না, চিনির শিরাটা বেশি পাতলা হয়ে গেলেও আবার অসুবিধা আছে। এবার দিয়ে দেব এই 1 বাটি পরিমাণ চিনি। যে যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, কিন্তু চিনিটা তো বেশি দিতেই হবে, এখানে তো কঞ্জুসি করলে হবে না। এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা এলাচ। এলাচটাকে একটু থেতো করে নেবেন, তাহলে এলাচের স্মেলটাও খুব ভালো আসবে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম 4টে বড় এলাচ। তাহলে এটা কিছুক্ষণ ফুটুক। ফুটতে ফুটতে দেখবেন জল আর চিনি ফুটতে ফুটতে দেখবেন শিরা যখন এক তারের মতো ঘন হবে তখন কিন্তু গ্যাস বন্ধ করতে হবে। এখনো কিন্তু আমাদের চিনি শিরাটা তৈরি হয়নি। এবার আমি দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো কেশর। কেশরটা কালারের জন্য, আপনারা চাইলে দিতেই পারেন বা এটা স্কিপ করতেও পারেন, কোনো ব্যাপার না। তো এটা ফুটুক 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট ফোটার পরে চিনির শিরা কিন্তু একদম রেডি। আশা করি আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি আর বুঝতেও পেরেছেন। এবার এই চিনির শিরাটাকে একটা পাত্রের মধ্যে রাখবো, ঠান্ডা হোক ততক্ষণে। তাহলে দেখি ডোটা কতটা প্রস্তুত হয়েছে। দেখুন ডোটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার ডোটার ঢাকনাটা খুলে আরও একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে 4 ভাগ করে নেব। 4 ভাগে ডোটা ভাগ করে নিয়েছি। প্রতিটা ভাগ থেকে বড় বড় পাতলা রুটির মতো বেলে নিতে হবে। দেখুন রুটি তো আমরা সবাই বেলতে জানি, আর হ্যাঁ, যেমন স্বাভাবিক আমরা প্রতিদিন রুটি খাই সেইভাবে বেললে চলবে না, পাতলা করে বেলতে হবে, মোটা রাখা চলবে না, কোনো সাইড যেন মোটা না থাকে। এইভাবে কিন্তু 4টে রুটি বেলে নেব। আপনারা যদি আরেকটু বেশি লেয়ার দিতে চান 5টা 6টা দিতেই পারেন। পাতলা করে আমার 4টে রুটি বেলা হয়ে গেছে।
এবার আমি কি করব, ওই বেলন চাকির ওপরে একটু ময়দা গুঁড়ো দিয়ে দেব, তার উপরে একটা রুটি দিয়ে দিলাম। এবার ওই রুটির ওপরে দেব একটা লেয়ার, সেটা হচ্ছে অল্প সাদা তেল আর গুঁড়ো ময়দা। ভালো করে তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তার উপরে আর একটা রুটি দিয়ে দেব। এইভাবে 4টে রুটি গুঁড়ো ময়দা আর তেল দিয়ে ব্রাশ করে একে অপরের ওপর চাপিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে 4টে রুটি একটার ওপর একটা সাজিয়ে নিতে হবে, আর তার ওপর দিয়ে তেল ব্রাশ আর ওপর থেকে ময়দা গুঁড়ো দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার শক্ত করে রোল করতে হবে, কিন্তু রোল করার আগে আর একবার 4টে রুটিকে ভালো করে একটু বেলে নেব। রোল যত টাইট হবে খাজার লেয়ার কিন্তু তত সুন্দর হবে। রোল তৈরি হয়ে গেলে কিন্তু 15 মিনিট ফ্রিজে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো ব্যাপার না। এখন আপনার সামনে 4টে রুটি একটার ওপর একটা সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার একদিক থেকে খুব ধীরে ধীরে শক্ত করে রোল করতে শুরু করুন। ঠিক যেমন সুইস রোল বা পাটিসাপটা রোল করা হয়। রোল করার সময় প্রতিবার একটু একটু করে টেনে চেপে রোল করুন, যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। রোল যত টাইট হবে ভাজার পর লেয়ারও তত সুন্দর ফুটে উঠবে। এবার একটা ছুরির সাহায্যে, ধারালো ছুরির সাহায্যে একটা একটা পিস করে কেটে নিচ্ছি। খাজাগুলোকে বেশি মোটা করে কাটবেন না, পাতলা করে কাটবেন। মোটা করে কাটলে ভাজার সময় শক্ত হয়ে থাকবে। এইভাবে একে একে করে পিস করে কেটে নেব খাজাগুলো। এবার ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা যদি এটা ঘিয়ে ভাজেন ঘি দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। তেলটা গরম হোক। এবার বেলন চাকিতে এটাকে আলতো হাতে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তেল ঠান্ডা থাকতে থাকতে দেবেন। কিন্তু বেলতে বেলতে আমার এতই সময় হয়ে গেছিল যে তেলটাও অনেকটা গরম হয়ে গেছিল। কিন্তু তেল যখন ঠান্ডা থাকবে সেই সময় একটা একটা খাজা দিয়ে দেবেন। খুব আলতো হাতে খুব সাবধানে দেবেন, যাতে দেখবেন তেল যেন ছিটিয়ে না আসে। এবার একটা হাতার সাহায্যে যেমন আমরা ভাজি সেই রকম সাবধানে ভাজতে হবে। একটা কথা মাথায় রাখবেন, তেল বা ঘি বেশি গরম হলে কিন্তু চলবে না। মাঝারি থেকে কম আঁচে খাজাগুলোকে ভাজতে হবে। একসঙ্গে বেশি দেবেন না, 4টে করে দিয়ে ভাজুন, ধৈর্য ধরে ভাজুন, তাহলে দেখবেন খাজাগুলো সুন্দর ক্রিস্পি হবে আর লেয়ারও ছাড়বে। মাঝে মাঝে উল্টে দেবেন, একটা সুন্দর দেখবেন লেয়ারও বেরিয়ে আসবে। ধৈর্য ধরে কিন্তু 10 থেকে 12 মিনিট ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে কি হবে, বাইরেটা দেখবেন ক্রিস্পি হয়ে গেছে কিন্তু ভেতরটা দেখবেন কাঁচা আছে। তো দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি, এটা কিন্তু আমার একদম রেডি। এবার আমি কিন্তু ভেজে ভেজে সাথে সাথেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। ঠান্ডা করবেন না, ওই ভেজে ভেজে গরমটাকেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবেন। তো এই 4টে খাজা চিনি শিরার মধ্যে ডুবতে থাকুক 2 মিনিট কি 3 মিনিটের মতো। ততক্ষণে আর খাজাগুলো আমি ভেজে নিই ওই সেম প্রসেসে। তেলটা গরম করবেন না বা ঘিটা বেশি গরম করলে চলবে না। আলতো হাতে ভাজতে হবে, খুবই সাবধানে ভাজতে হবে, আর হাতে সময় নিয়ে একই প্রসেসে ভাজতে হবে। এই প্রসেসটা একটু লেন্দি, কিন্তু যত সময় ধরে এই রেসিপিটা বানাবেন তত কিন্তু সুন্দর হবে। রোল কিন্তু খুব বেশি শক্ত করবেন না, আর কম আঁচে ধীরে ধীরে এই খাজাগুলোকে কিন্তু ভাজতে হবে। আর হ্যাঁ, খাজাগুলো চিনি শিরার মধ্যে ডুবিয়ে বেশিক্ষণ কিন্তু রাখবেন না। 2 থেকে 3 মিনিট যথেষ্ট, তার বেশি সময় কিন্তু রাখবেন না। পুরো ঠান্ডা হলে এইগুলোকে এয়ারটাইট কৌটোয় ভরে রাখুন। দেখুন এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা খাজা রেডি হয়ে গেছে। বেশি সময় আমি ভিজিয়ে রাখিনি, 1 থেকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্লেটে ভালো করে সাজিয়ে প্রভু জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করব। আজকের এই রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খুব সহজেই বাড়িতে একদম পুরীর দোকানের মতো খাস্তা পাতলা লেয়ার যুক্ত খাজা তৈরি করতে পারবেন। রথযাত্রা উপলক্ষে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই খাজা, আর বাড়ির ভগবানকে ভোগ নিবেদন করুন। আপনাদের পরিবার যেন সবসময় ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদ বজায় থাকে, এটাই প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানান তাহলে অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর
হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক করার নিচে একটা হাইপ বাটন আছে, অবশ্যই মনে করে হাইপ করে নেবেন। তাহলে আর দেরি না করে খাজা রেসিপিটি বানিয়ে ফেলুন। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।